নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। মিলিটারি লিগ এর একটি প্রতিবেদন অনুসারে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা বেদা অ্যারোনটিক্স তাদের উদ্ভাবনী সুরশাস্ত্র প্রোটোটাইপ পরীক্ষা শুরু করেছে। এই অত্যাধুনিক সিস্টেম ক্যাটাপাল্ট, লঞ্চ ও জেট চালিত ফ্লাইটের জন্য ডিজাইন করা হয়েছে। বেদা অ্যারোনটিক্স প্রথম প্রাইভেট ভারতীয় কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে, যেটি এমন একটি উন্নত ড্রোন তৈরি করেছে যা ঝাঁকঝাঁক আক্রমণ চালাতে সক্ষম। সুরশাস্ত্র সিস্টেম বা স্মার্ট আনম্যান্ড মিউনিশন সিস্টেম ইউএভি প্রযুক্তিতে বেদ অ্যারোনটিক্স দক্ষতা প্রদর্শন করে। এই উন্নয়ন শুধুমাত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করে না, বরং ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে, যেটি সক্রিয়ভাবে উন্নত মানবহীন সমাধান খুঁজছে। ড্রোনটি 3.5 মিটার লম্বা, একটি 3 মিটারের ডানা বিশিষ্ট এবং একটি বিস্ফোরক ওভারহেড পেলোড রয়েছে। ওজন প্রায় 90 কেজি সম্পূর্ণরূপে লোড করা হয় এবং এটি ক্যাটাপাল্ট লঞ্চ করা হয়। প্রতিটি ড্রোনের পরিসীমা 150 কিমির বেশি এবং এটিকে পূর্ব প্রোগ্রাম করে লক্ষ্যে উঠতে স্যাটেলাইটের নেভিগেশন সিগন্যাল ব্যবহার করে অন্যান্য ড্রোনের সাথে কনসার্টে দীর্ঘ পরিসরে হামলা চালাবার জন্য ডিজাইন করা হয়েছে। ড্রোনের ভবিষ্যৎ রূপগুলির বর্ধিত রেঞ্জ থাকবে এবং এটি যানবাহন লঞ্চ এবং জাহাজ লঞ্চও হতে পারে। এই সিস্টেম মোবাইল আর্মি ইউনিটের সাথে চলমান গুরুত্বপূর্ণ সম্পদগুলির জন্য ফ্রন্টলাইন সুরক্ষা প্রদান করতে পারে। ভারতীয় সেনাবাহিনী বর্তমানে 60 থেকে 80 কিলোমিটার পরিসীমা সহ একটি মাঝারি রেঞ্জ প্রিসিশন কিল সিস্টেম খুঁজছে। বেদা অ্যারোনটিক্স সুরশাস্ত্র MK-1 এর ল্যান্ড লঞ্চ করা সংস্করণের জন্য IAF এর সাথে একটি ল্যান্ডমার্ক 300 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত করেছে। এই সহযোগিতাটি আধুনিক যুদ্ধের প্রয়োজনীয়তাগুলির সাথে সামঞ্জস্য রেখে তার অপারেশনগুলিতে উন্নত ড্রোন প্রযুক্তিকে একীভূত করার জন্য IAF এর প্রতিশ্রুতির উপর জোর দেয়। IAF থর মরুভূমিতে ব্যবহারকারীদের ট্রায়ালের একটি বিস্তৃত সিরিজ পরিচালনা করার পরে চুক্তিটি প্রদান করে। দিল্লি ভিত্তিক ফার্মটি 2018 সালের মেহের বাবা ঝাঁক ড্রোন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে একটি। ভারতীয় সংস্থাগুলিকে চিহ্নিত করার জন্য প্রতিযোগিতাটি স্থাপন করা হয়েছিল, যারা IAF-কে ঝাঁক ড্রোন হিসাবে সরবরাহ করতে পারে। বেদা অ্যারোনটিক্স এয়ারফোর্সের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী আরও উন্নত সিস্টেম তৈরি করতে IAF এর সাথে সহযোগিতা প্রকাশ করেছে। এই অগ্রগামী চিন্তা পদ্ধতি নিশ্চিত করে যে VAPL ভারতের ড্রোন প্রযুক্তির অগ্রভাগে রয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান উভয়ই প্রকাশ্য এবং গোপন যুদ্ধের জন্য ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে। পাকিস্তান তুর্কি ও চীনের নির্মিত ড্রোন অন্তর্ভুক্ত করে তার সামরিক ড্রোন সক্ষমতা বাড়িয়েছে। 2020 সালে লাদাখে সৈন্য মোতায়েন করার পর থেকেই চীন ভারতের সাথে LAC বরাবর পুনরুদ্ধার এবং কার্গো ড্রোন মোতায়েন করেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।